আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর আবার সোশ্যাল মিডিয়াতে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক করে দিবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আমার অন্য মুসলমান ভাই ভিডিওটি দেখতে পারে। কারণ এটি একটি ইসলামিক ভিডিও, এটার দ্বারা যদি অন্য কারো ফায়দা হয়, লাভ হয়, তাহলে আপনিও সওয়াব পাবেন। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, বিষয়টি হয়েছে শবে বারাত। কারণ এটা শাবান মাস, শবে বারাত আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত হয়েছে শবে বরাত। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসার কারণ হয়েছে, এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসা লাগতো না, কিন্তু আমাদের সমাজে কিছু আলেম নামের জালেম আছে, যারা টুপি মাথায় দিয়া পাঞ্জাবি পরে দাড়ি রাখে স্টেজের মধ্যে বড় বড় লেকচার মারে যে শবে বরাত নাকি বানাওয়াট, জাল, হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নাই। তো আসেন এই ব্যাপারে আমরা কথা বলবো। তার আগে স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করেন, দেখতে পারবেন আমি ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছি, আপনারা দেখেন এই জাল মৌলবীগুলো কি বলে। শবে বরাতকে কেন্দ্র করে সমাজে যা যা ঘটবে এটা একটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট। আর পরবর্তী প্রশ্ন হলো শবে বরাত। শবে বরাত বলতে কোনো এরকম বরাত নাই। ওই রাত্রিতে স্পেশাল কোন ইবাদত আছে এটা মনে করলে সে সুন্নাহর সীমা থেকে। ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাত উদযাপন করা হয়। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। শবে বরাত কোন হাদিসে আছে? কোন হাদিসে নেই। প্রিয় দর্শক, দেখতে পারলেন স্ক্রিনের মাধ্যমে ভিডিও ক্লিপটি। এই জাল মোল্লাগুলো বলে শবে বরাত নাকি কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত নাই। তা আসেন, যে মৌলবী বলে যে শবে বরাত বিদআত এবং কি বানাওয়াট, তাদের গুরু ঠাকুর ইমাম আলবানী, তিনার কিতাব সহিহুত তারগিব ওয়াত তারহিব, এই কিতাবের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার, সহিহুত তারগিব ওয়াত তারহিবের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 597, হাদিস নাম্বার 1026। হাদিসটি এরকম ভাবে উল্লেখ করেছে, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو মুশাহিন। অর্থাৎ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছেন, তিনি রিওয়ায়াত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইতে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসের 15 তারিখে নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ তাআলার নিকটে সমস্ত মখলুকাতের, পৃথিবীর মাধ্যমে যত মখলুকাত রয়েছে সমস্ত মখলুকাতের আমাল কি করা হয়, আল্লাহর নিকটে উপস্থিত করা হয়, আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মখলুকাতের গুনাহ খাতা এই শাবান মাসের এই 15 তারিখে রাত্রে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা সমস্ত মখলুকাতের গুনাহ খাতা মাফ করে দেন, মুশরিক ছাড়া, মুশরিক ব্যতীত। অর্থাৎ মুশরিকের গুনাহ এবং কি যে ব্যক্তির অন্তরে বুগজ হাসাদ রয়েছে তার গুনাহ আল্লাহ মাফ করে না ওই পর্যন্ত, যত পর্যন্ত ওই বান্দা তওবা করে না। তাহলে হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল যে শবে বরাত নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখে যে শবে বরাত আমরা পালন করি, এই শবে বরাত হাদিসের দ্বারা প্রমাণিত। এই হাদিসের মান কি? ইমাম আলবানী এই হাদিসের মাধ্যমে লিখে দিয়েছে,
হাসান সহি। এই হাদিসের মান কি? হাদিস হাসান এবং কি সহি। স্ক্রিনের মাধ্যমে আমি দিয়ে দেব, দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই হাদিসের দ্বারাই প্রমাণিত হয়ে গেল যে শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত, ইবাদতের রাত। এই রাতে ইবাদত করলে আল্লাহ কবুল করে, এবং কি এই রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে, এবং এই রাতে আল্লাহ তাআলা বান্দার সমস্ত মখলুকাতের আল্লাহ তাআলা এই রাতে কি করে? গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ব্যাপারে আসেন আমরা অন্য একটি কিতাব দেখি। কিতাবটি হয়েছে আল মুসান্নাফ। আল মুসান্নাফার পৃষ্ঠা নাম্বার 317 মাধ্যমে হাদিস নাম্বার 7927। এই হাদিসের মাধ্যমে বলা হয়েছে, হাদিসটি এরকম ভাবে আছে, আন ইবনে উমার قال খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দুআউ লাইলাতুল জুমআতি ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতাইল ঈদাইন। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রয়েছে, তিনি বলেন যে 5টি রাত এরকম রয়েছে, এরকম 5টি রাত আছে গুরুত্বপূর্ণ রাত, এরকম ফজিলতপূর্ণ 5টি রাত আছে যে রাতের মাধ্যমে যদি কোনো বান্দা, কোনো মখলুক যদি আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই বান্দার দোয়া ফেরত দেয় না, অর্থাৎ ওই বান্দার দোয়া ওই রাতে কবুল হয়। তার মাধ্যমে থেকে একটি রাত হয়েছে জুমার রাত। জুমার রাতে যদি কোনো বান্দা আল্লাহর নিকটে হাত তুলে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোয়া কবুল করে নেয়। এবং কি রজব মাসের প্রথম রাতে, রজব মাসের প্রথম তারিখে প্রথম রাতে যদি কোনো বান্দা আল্লাহর নিকটে দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। এবং শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাত, শবে বরাতের মাধ্যমেও যদি আল্লাহ কোনো বান্দা আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দেয় না, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এবং কি ঈদুল ফিত্র এবং কি ঈদুল আজহা ওয়া লাইলাতাইল ঈদাইন, অর্থাৎ ঈদুল ফিত্র এবং কি ঈদুল আজহার রাতে যদি কোনো বান্দা আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেয় না, আল্লাহ তাআলা দোয়াটি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে যায় যে শবে বরাত নামের শবে বরাত অবশ্যই কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত, শবে বরাত জায়েজ, কোনো বিদআত নয়, হাদিস সুন্নাহর দ্বারা প্রমাণিত। তাহলে আপনি কি এইসব জাল মৌলবীদের কথা মানবেন নাকি কোরআন সুন্নাহর কথা মানবেন? হাদিসের দ্বারা প্রমাণিত অবশ্যই আমরা শবে বরাত পালন করব, শবে বরাতে আল্লাহর ইবাদত করব, এবং কি আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া চাইবো যাতে করে আমাদের সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়, এবং কি আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দেয়। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে শবে বরাতের রাতে, শবে বরাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্য মুসলমান ভাই দেখতে পারে। আশা করি বুঝতে পারছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।